নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন দূতাবাসের কাছে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার স্থানীয় সময় রাত 1টার দিকে বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। কি কারণে এই বিস্ফোরণ হয়েছে বা কারা জড়িত তা এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে বিভিন্ন মার্কিন দূতাবাসে উচ্চ সতর্কতা জারি রয়েছে। মার্কিন প্রশাসন কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইসরায়েলের কাছে প্রায় $650 মিলিয়ন বোমা বিক্রির অনুমতি দিয়েছে। এতে 20,000-এর বেশি বোমা রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টিকে জরুরি পরিস্থিতি হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে ইসরায়েল আরও $298 মিলিয়ন গোলাবারুদ কিনবে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ঘনবসতিপূর্ণ এলাকায় ভারী অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। ইরান ইসরায়েল যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে গড়ানোর মধ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের সামরিক শক্তি ধ্বংস বা বর্তমান নেতৃত্ব ক্ষমতাচ্যুত না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না। এদিকে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েল স্থাপনায়। পাল্টা হামলায় লেবানন ও ইরানের বিভিন্ন স্থানে বোমাবর্ষণ করেছে ইসরায়েল। সংঘাতে বহু বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দামও বেড়েছে। লেবানন সরকারকে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক ভিডিও বার্তায় তিনি বলেন, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের দায়িত্ব এখন লেবাননের। যদি হিজবুল্লাহকে নিয়ন্ত্রণ করা না হয় তবে লেবাননকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হতে পারে। তিনি বলেন, ইসরায়েল নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ইসরায়েল নিয়মিত হামলা চালাচ্ছে। উত্তর ইরাকের ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। স্থানীয় সূত্র জানায়, কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং পরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়। ধারণা করা হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি ভূপাতিত করার চেষ্টা করছে। তবে এ বিষয়ে এখনো মার্কিন বা ইরাকি কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। ঘটনাটি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই ঘটল।